হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর গৃহিণীদের সকালবেলা উঠে একটা কাজ থেকে রুটিন রান্নাবান্না, আমিও তার কোনো ব্যতিক্রম নয়। সকালবেলা উঠে আমার রান্নার কাজে হাত দিতে হয়। এই যে আমি ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে কোটাকাটি শুরু দিলাম। আর আগের দিন আমার দুধ ছিল, তাই দুধ বসিয়ে দিলাম আর এক পাশে ভাত বসিয়ে দিলাম। আমি যে সময় কাটাকুটি করি ওই সময় ভাত সব সময় এভাবে বসিয়ে দিই তাড়াতাড়ি করে। আমার কাটাকুটি হইতে হইতে আমার ভাত হয়ে যায়, এই জন্য আমি সবসময় এরকম করি। এই যে আমার কাটাকুটি শেষ, তারপর আবার ময়লাগুলো ফালাই দিলাম। তারপর একটু কাটাকুটি আছে, এই পটলগুলো আলুগুলো কেটে নিব। তারপর কাটা শেষ হলে দাউটা ধুয়ে তারপর আবার টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আবার কেটে নিব। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমার কাটাকুটি শেষ, এখন আমি পটল, আলু সব কিছু ধুয়ে নিব। আর আমি রান্নার আগেই সব কিছু এভাবে কাটাকুটি করে ধুয়ে তারপর আমি রান্না বসাই। এইভাবে রান্না করলে আমার কাছে একটু ভেজালটা একটু কম লাগে, এই জন্য আমি সবসময় এরকম করি। আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি সবসময় কাটাকুটি শেষ করে তারপর রান্না বসাই। তার ফাঁকে দিয়ে আবার আমার 2টা বিছনা পড়ে আছে, তোলা হয় নাই। তারপরে এই 2টা বিছনা আবার তুলতে গেলাম। প্রথমে এই বিছনাটা তুলে নিলাম। আমাদের রুমে কিন্তু 3টা খাট, প্রথমে 2টা বিছনা বাজিয়ে নিই। আর আমার হাজব্যান্ড উঠলে ওই বিছনার দেখানো হয় না, অনেক লেট করে উঠে, এই জন্য ওই বিছনার মাঝে মধ্যে দেখানো হয়, মাঝে মধ্যে দেখানো হয় না। এগুলোও দেখানো হয় না। আজকে ভাবলাম গোছাইতেছি, যেমন একটু ভিডিও নিই, যেন একটু ভিডিও করে নিলাম। তোমার বিছনাটা গোছানো শেষ। আর দেখেন আমার মেয়ে লেখাপড়া করে ঠিক, কিন্তু একটা কিছু আপনার গুছাইবো না। তারপর আমি এগুলো আর ব্যাগে সব কিছু গুছিয়ে রাখলাম। তারপর আমাদের সোফাটা গুছিয়ে রাখলাম। আর আমাদের সোফাটা কিন্তু অনেক দিন হয়েছে, এই যে আমি সোফাটা অনেক পুরানোই। তারপর আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। এই যে আমার গোছানো শেষ। তারপর আমি আরেকটা খাটে চলে আসলাম। এই খাটে আমার মেয়ে ঘুমায়। তারপরে এই খাটটাও আমি সুন্দর করে গুছিয়ে নিব। এই রান্নার ফাঁকে মাঝে মধ্যে আমি এই কাজগুলো করে থাকি, কিন্তু ঝামেলা লাগে দেখে ভিডিও করি না। এই যে আমার বিছনা গোছানো শেষ, এখন আবার চলে যাব আমার রান্নায়। এই যে আমি লতি ফাঁপ দিয়ে নিলাম, লবণ আর হলুদ দিয়ে লতিটা আমি এভাবে ফাঁপ দিয়ে প্রত্যেক দিন এভাবে আমি রান্না করি। যে সময় লতি রান্না করি, শুটকি দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে যা দিয়ে রান্না করি, আমি এভাবে লতিটা ফাঁপ দিয়ে রান্না করি। এই যে আমার এক পাশে দেখলেন ভাত কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমি একটু কী বলেন জানি না, আমরা বলি ভাত ছেঁকা দিই পরে। আর এই পাশে আমি একটা তরকারি রান্না করতেছি, এই পাশে আরেকটা তরকারি বসেছি, 2 পাশে 2টা রান্না করতেছি, যেন আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই পাশে আমি পটল তরকারি রান্না করবো, আলু দিয়ে পটল দিয়ে। এই জায়গায় পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, স্বাদ মতন লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আবার এই পাশে আমার লতির তরকারি, প্রথমে তেল, পেঁয়াজ কুচি, মরিচ, আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে নিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে একে একে সব মশলা আমি দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণও দিয়েছিলাম, কিন্তু ভিডিও দিতে মনে হয় ভুলে গেছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই যে আমার 2 পাশে 2টা তরকারি হয়ে যেতেছে। এই পাশে মশলা কষানো হয়ে গেছে, এখন পটল আলু দিয়ে আর একটু পানি দিয়ে পটলটাকে কষিয়ে নিব। এই পাশে আমি আবার লতিটা ফাঁপ দিয়ে রেখেছিলাম, এই লতিটা দিয়ে দিলাম। এই যে পটল তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে বলে যান, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আমি রান্না করি
সবসময় রান্নার ফাঁকে ফাঁকে আমি চুলা মুছি। যারা আমার আত্মীয় স্বজন আছে অথবা আমার সবসময় আমাকে দেখে অথবা আমার ভিডিও দেখে তারা বলতে পারবে আমি কতবার চুলা মুছি আর কতবার ছ্যাঁকা খাই হাতে। কিন্তু আমার এটা অভ্যাস হয়ে গেছে, আমার ভালো লাগে না। ভিডিও করার আগেও আমি এরকম ছিলাম, এখন ভিডিও করি এরকমই। আপনারা আবার বলতে পারেন ভিডিও করে দেখে এরকম করি না, ভিডিও করার আগেও আমি এরকম করতাম। এই যে আমার লতি রান্নাটা হয়ে গেল, একদম আমার পটল তরকারিও হয়ে গেছে। আবার একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে দিছি। এই যে আমার রান্না বান্না আজকে এগুলাই ছিল। তারপরে ফাঁকে ফাঁকে আমি ধোয়া ফলাও ধুয়ে ফেলি, কিন্তু আজকে একটু জমিয়ে রেখেছিলাম, একটু ভিডিও নেমুনি। তারপর তাছাড়া আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে ধোয়া ফলাও ধুয়ে নিই, যেটা যেটা জমে একটা একটা ধুয়ে নিই। আজকে আর ধুই নাই, এই জন্য রান্না বান্না শেষ। এখন আমি এগুলো ধুয়ে নিতেছি। এই যে ধুয়ে আমি সবসময় পরিষ্কার করে রাখি। আমার রান্নাঘরটা, ঘরের সব কাজ থেকে আমার রান্নাঘর পরিপাটি থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। আর রান্নাঘর যদি পরিপাটি না থাকে, এই যেমন সকালবেলা আমি রাত্রিবেলায় রান্নাঘর পরিপাটি করে শুই, সকালবেলা যেন আমার রান্নাঘরে ঢুকেই আমার মনটা শান্তি লাগে। আর রান্নাঘর যে সময় দেখি আমি অপরিষ্কার, ওই সময় আমার রাগ ওঠে। এই জন্য আমি রাত্রিবেলাই রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমি শুইতে যাই। এই যে আমার রান্নাঘরটা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তারপর এটা দুপুরের দিকে আমি একটু গাছের সেবা যত্ন করতেছি, এই জন্য আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।